তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে ডব্লিউবিসির রেজাল্ট কবে আসতে চলেছে। তো দেখো, রেজাল্ট নিয়ে একটা ভয়ানক বা ব্যাড নিউজ তোমাদের জন্য। কী নিউজ? দেখো, তোমাদের রেজাল্ট আসতে এবারটা অনেক ডিলে হবে। তো কেন তোমাদের এই ডিলেটা হবে? তো দেখো, তোমাদের যেহেতু ওবিসি নিয়ে একটা কেস চলছিল, সেটা অনেকেই জানো, আবার অনেকে জানানো বলে দিচ্ছি। কিছু বাইরের লোক যারা আমাদের এখানে আসে এবং তারা কিছু ভুল তথ্য দিয়ে তারা তাদের ওবিসি কার্ড করিয়ে নেয়, কিন্তু তারা আদৌ ওবিসি হওয়ার যোগ্য না। তো সেই কারণে এই মানুষরা যারা ওবিসি কার্ড করেছে তাদের ওবিসি কার্ড বাতিল করার জন্য এই মামলাটা করা হয়েছিল। যারা সঠিক ওবিসি তারা বাদে যেন, যারা ভুয়ো ওবিসি তারা যেন বাতিল হয়, এটা নিয়ে মামলাটা হয়েছিল। তো সেটা এখনও শুনানি সঠিকভাবে হয়নি। তার মধ্যে যেহেতু পরীক্ষার ডেট পড়ে গিয়েছিল, পরীক্ষাটা কোনোভাবে ক্যান্সেল হওয়ার কোনো চান্স ছিল না, পরীক্ষাটা হয়ে গেল। এবার দেখো, তোমাদের যখন রেজাল্ট বেরোবে, তোমাদের রেজাল্টে দুটো রেজাল্ট দেখাবে। এক হচ্ছে তোমার কাস্ট রেজাল্ট, এক হচ্ছে তোমার জিএমআর র্যাঙ্ক। তো তোমার দুটো রেজাল্টই ভ্যালিডিটি। কেন? তোমার জিএমআর র্যাঙ্কের বেসে তুমি ভর্তি হবে, কিন্তু দেখা যায় যে অনেক সময় তোমার কাস্ট যে র্যাঙ্কটা সেটাও ম্যাটার করে। তো যারা ওবিসি আছো তাদের কি হবে? যদি ওবিসি কার্ডের কোনো সমস্যা থাকে তাহলে তাদের দেখা যাচ্ছে ওবিসি র্যাঙ্কই থাকবে না, যারা ওবিসি। তার বাদে যারা এসটি এসসি আছো তাদের র্যাঙ্ক দিল। তো তাদের ক্ষেত্রে এটা একটা সমস্যার জিনিস যে তাদের নিজস্ব কাস্টের উপরে কোনো র্যাঙ্ক নেই। তারপরে দেখো জিএমআই র্যাঙ্ক। তোমার জিএমআই র্যাঙ্ক আসলো, তুমি কলেজগুলোতে অ্যাপ্লাই করলে যে আমি এই কলেজগুলোতে ভর্তি হব, কিন্তু কি হলো, তোমার যেহেতু ওবিসি, তোমার ওবিসি কার্ড নেই, তুমি ওবিসি কাস্ট দেখিয়ে তুমি এক্সামটা দিয়েছো, কিন্তু তুমি যখন কলেজে ভেরিফিকেশান করাতে গেলে তখন কী হলো, তোমার ওবিসি কার্ডটা গ্র্যান্ট হলো না। কেন গ্র্যান্ট হলো না? কারণ যে খবরটা বা যে মামলা চলছে যে ওবিসি কেস, তখন অনেক কলেজ দেখা যাবে যে তোমার এই কার্ডটাকে রিজেক্ট করে বলবে এটার সঠিক প্রুফ দেখাও। তো এটা একটা সমস্যার জিনিস হয়ে দাঁড়াচ্ছে যে তোমার যে ওবিসি কার্ডটা এখন যেটা আছে সেটা একেবারে প্রপার 100% সিকিওর না। এই মামলাটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন এই ওবিসি কার্ডটা নিয়ে সিকিওর থাকা যাবে না। তো তার মধ্যেই সময় চলে আসছে, রেজাল্টের ডেটও দিয়ে দিয়েছে। তো রেজাল্ট সঠিক সময় বেরিয়ে যাবে। তো কোন সময় বেরোবে? আমাদের দেখো, এই যে মে মাস চলছে, মে মাসের লাস্ট উইকের মধ্যে মোটামুটি ধরো 3-4 দিন 5 দিনের মধ্যে আমাদের কি দিয়ে দেবে, একটা ডেট দিয়ে দেবে, ডেট অ্যানাউন্স করে দেবে যে আমাদের রেজাল্ট এত তারিখ আসতে চলেছে। তো রেজাল্টটা কত তারিখ মোটামুটি আসতে যায়? তো রেজাল্টটা দেখো জুন মাসের মোটামুটি মিডিল অফ জুন যে আছে সেই মানে 15 থেকে 20-র মধ্যে মোটামুটি আশা করা যায় দিয়ে দিতে পারে। এটা এখনও টেম্পোরাল একটা ধরে না, এটাকে মানে একদম সঠিক ধরনের, এটা একটা টেম্পোরাল আমি বললাম। মিডিল পোর্শনটাতে রেজাল্ট একটা দেওয়ার চান্স আছে। তো এবার কি হলো, তোমাদের এই যে দেওয়ার চান্স ছিল যেটা, সেটাকে আরও ডিলে অর্থাৎ দেরি হয়ে গেল। সেটা দেখা যায় তোমাদের দিতে পারে মোটামুটি জুন মাসের লাস্ট উইক হতে পারে। কারণ না, এই ওবিসি কেসটা যতদিন না সমাধান হচ্ছে ততদিন এটা সমস্যা হবে। কারণ তোমার যখনই রেজাল্ট দিয়ে দেবে তার পরপরই তোমার কাউন্সেলিংয়ের ডেট আসবে। কাউন্সেলিংয়ের সমস্যা হবে সবথেকে ওবিসিদের। যারা ওবিসি আসো তাদের জন্য কাউন্সেলিং সবথেকে বড় সমস্যা হবে। তারা তাদের কার্ড শো করাতে পারবে না, কার্ডটাকে প্রুফ দেখাতে অ্যাপ্রুভ করতে পারবে না। এটা হচ্ছে কিন্তু কলেজে অ্যাপ্রুভ চাইবে না যে এই কার্ডটা তোমার অ্যাপ্রুভ না, তখন এটা সমস্যা দেখা দিতে পারে। তো সেটার জন্য কেসটা না সমাধান হওয়া পর্যন্ত রেজাল্টটা বেরোবে না আশা করা যায়। কিন্তু রেজাল্ট যদি বেরিয়েও যায় তোমাকে সেই মেপে তোমাদের চলতে হবে। কেন বলছি? কারণ দেখুন, রেজাল্ট যখনই বেরিয়ে যাবে তোমার ওই র্যাঙ্কটা, ওবিসি র্যাঙ্ক হোক, সেটা হচ্ছে তোমার ওই র্যাঙ্কের বেশি তোমাকে কলেজ সাজাতে হবে, তোমাকে নিতে বাধ্য। এটা হচ্ছে মেন কথা। এবার চলে আসি তোমার জিএমআই র্যাঙ্ক। তোমার যে কলেজ সাজাবে সেইটা হচ্ছে জিএমআই র্যাঙ্কের বেশি। কেন বলছি? কারণ তুমি আফটার যে কলেজে যখন ভর্তি হবে তখন হচ্ছে জিএমআই র্যাঙ্কের বেসে কলেজে ভর্তি হবে। তো তোমার জিএমআই র্যাঙ্কটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা, যেখানে তুমি জিএমআই র্যাঙ্কের বেসে যে কোনো কলেজ সাজাতে পারো। তো দেখো, আমি আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমি কি করেছি, তোমাদের জিএমআই র্যাঙ্কের যে একটা র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের বেসে তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে একটা দিয়েছিলাম। তারপর তোমার র্যাঙ্কের বেসে
কত র্যাঙ্কের বেসে কোন কোন কলেজে তুমি প্রেফার করতে পারো, বা 2024, 23 এরকমভাবে 2024 পর্যন্ত কোন কোন কলেজে কত পর্যন্ত র্যাঙ্কে ক্লোজ হয়েছে, এই সব কিছু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে তোমার র্যাঙ্কের বেসে কোন কোন কলেজ তুমি পেতে পারো। এটা হচ্ছে মেন কথা। এবার দেখো তোমাদের কলেজ সাজানো। তো তোমরা এখন যে কাজটা করবে এই টাইমটাতে তোমাদের কাজ হচ্ছে, তোমরা এখন কলেজ দেখবে, প্রত্যেকটা কলেজ প্রথমে তোমরা দেখবে সব সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, এগুলোকে আগে আলাদা করে খাতায় লেখো। লেখার পরে গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলোকে প্রত্যেকটা ডিটেলস বা ইউটিউবে সার্চ করো বা বিভিন্ন সাইটে দেখো। কলেজের নিজস্ব সাইট আছে, সেখানে গিয়ে দেখো যে কলেজটা সব কিছু আর্কিটেকচার কেমন আছে, সেখানে টিউশন ফিস থেকে শুরু করে পড়াশোনা, লাইব্রেরি, তারপরে সেই তুমি যে ডিপার্টমেন্টটা নিতে চাইছো সেই ডিপার্টমেন্টের ডেপথ কতটা, ডেপথে যাও, ডেপথ থেকে দেখো সব কিছু ঠিক আছে কিনা। যদি তোমার মনে হয় যে এটা আমার ঠিক আছে তাহলে তুমি অবশ্যই কলেজে ওটা নেবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, তুমি এমন কোনো কলেজ দেবে না যেতে তোমার যাতায়াতের সমস্যা। কেন বলছি, কারণ তোমাকে যদি ওই কলেজটা পেয়ে যাও প্রথম রাউন্ডে, তোমাকে বলো ওই কলেজে গিয়ে ভেরিফিকেশান করাতে হবে। যদি না করাও তোমার বলো ওখানে ক্যান্সেল হয়ে যাবে কাউন্সেলিং। তো ফার্স্ট রাউন্ডে এমন কোনো কলেজ দিও না যেখানে তুমি ভাবছো আমার যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর যদি যেতে পারো তোমার সুবিধা, তো এটা একটু মাথায় রেখে দেবে। ওভারঅল সব কিছু তোমাদের জন্য ঠিক আছে। কাউন্সেলিংয়ের দ্রুত আপডেট চলে আসবে, তার আগে রেজাল্টটা নিয়ে যারা অপেক্ষা ছিল অবশ্যই রেজাল্টের খুব তাড়াতাড়ি একটা ডেট অ্যানাউন্স করে দেবে। তো তোমরা বেশি চিন্তা করো না, তোমরা এখন এই কলেজগুলো দেখো ভালো করে, এবং তোমরা তোমাদের মনের মতো করে সাজাও কলেজগুলোকে, একটা খাতায় নোট করো যে আমি এই কলেজটা পড়ে আমি এই কলেজটা দেবো, আমি এই কলেজে এই ডিপার্টমেন্টগুলো ভালো আছে আমি এটাই দেবো, আমি এটাই নিতে চাই। তো এইভাবে তুমি সাজালে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা ভালো হচ্ছে যে আমি এই সাজানো। তারপরে যদি কোনো সমস্যা হয়, তোমার কোনো সিনিয়র দাদা বা চ্যানেলে তুমি ওটাকে টেক্সট করলে যে দাদা আমি এইভাবে সাজিয়েছি, তো এটা ঠিক আছে কিনা, তো সব কিছু আমি বলে দেবো। বা আদার্স যারা সিনিয়র আছে ওই কলেজে, বা তোমার যদি কোনো চেনাশোনা স্যার বা দাদা থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে সাজেশন নাও যে আমার এই সাজানোটা ঠিক আছে কিনা। কারণ এই তোমার সাজানো বেসে তোমার যে কলেজটা পাবে সেখানে তোমাকে অ্যাডমিশান নিতে হবে, তো এটা মাথায় রেখে দিও। তো দেখো আজকে তোমাদের টুকটুক করে অনেকগুলো জিনিস আলোচনা করলাম। তো রেজাল্ট নিয়ে সমস্যার কোনো কারণ নেই, খুব দ্রুতই রেজাল্টের ডেট অ্যানাউন্স হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য এতটাই রাখি, অনেকটা লেন্থি হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটা, আর বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো যাতে দ্রুত নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে এবং বন্ধুদের কাছে, এবং বন্ধুরা ভিডিওগুলো দেখে এবং জানতে পারে যে এই জিনিসগুলো কী কী করা উচিত বা সঠিক সমাধান। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।